আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হামলা বন্ধের ঘোষণা দিল ইরান ও ইসরায়েল। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, বললেন মার্কিন দূত। ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে, নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা। হরমুজ ইস্যুতে ইরানকে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন। 5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুদ্ধবিধ্বস্ত ইরান। নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল। দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় টাঙ্গাইলে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল ও ইরানের মধ্যে হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘন্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায় তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে একথা জানিয়েছে। 2 মাস পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বার্তা দিয়ে দুই দেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে চলমান সংঘাত প্রশমনে প্রচেষ্টায় ছিলেন। পরে আরেকটি পোস্টে ট্রাম্প এও বলেন যে ইরান ও ইসরায়েল তাৎক্ষণিকভাবে একটি যুদ্ধবিরতি করার চেষ্টা করছে। এরপরই ইরান ও ইসরায়েলে হামলা আপাতত বন্ধের ওই ঘোষণা এলো। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা দাবি করেছেন, বিষয়টি নিয়ে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইসা। তিনি বলেন, আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে এই সংঘাতকে আরও বিস্তৃত হতে দেয়া হবে না। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভি ভেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ইসা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, লেবানন ইস্যুতে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ আবার শুরু করলে ইসরায়েলকে একাই এর পরিণতি মোকাবেলা করতে হতে পারে। স্থানীয় সময় সোমবার এই সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল ও ইরান হামলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণার পর এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি না অজ্ঞতা বা বোকামি তা বাধাগ্রস্ত করে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করার অনুরোধও জানান। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায়, আমি বলেছি, বিবি সাবধান থাকো, না হলে খুব শীঘ্রই তোমাকে একাই লড়তে হবে। গত রোববার হিজবুল্লাহ রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। একই সময় ইরানও উত্তর ইসরায়েলে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় তেল আবিব তেহরানে একাধিক স্থানে পাল্টা আঘাত হানে। হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সদস্য রাষ্ট্রগুলো। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সোমবার এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে তেহরানের ড্রোন সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো
এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কালাস আরও বলেন, হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে ইইউ জোট। জোটের সদস্যগুলোর সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বার্তা সংস্থা এফপির প্রতিবেদন অনুযায়ী এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবর জাদেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করল বলেও উল্লেখ করেছেন কাজা কালাস। ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে 5 মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। তারা বলেছে 5 মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান এবং কারামান প্রদেশে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল ফিলিপাইনে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 30 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল স্থানীয় সময় সকাল 7:40 দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে, যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশ্বকাপ শুরুর মাত্র 2 দিন আগে ব্রাজিল শিবিরের বড় সুখবর এলো। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। গত মাসে স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে গ্রেড 2 মাসল টিয়ার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন সেরে উঠতে অন্তত 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এই খবরে সমর্থকদের মধ্যে দেখা দেয় গভীর উদ্বেগ। তবে সোমবার করা সর্বশেষ এমআরআই রিপোর্ট কিছুটা স্বস্তি এনেছে। সিবিএফ জানিয়েছে পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং চিকিৎসা দলের প্রত্যাশা মতো উন্নতি দেখা যাচ্ছে। নেইমারের অনুপস্থিতিতেও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছিল ব্রাজিল। পানামাকে 6-2 এবং মিশরকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। আগামী 14 জুন মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমার প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে চিকিৎসকরা আশাবাদী। 34 বছর বয়সী এই তারকার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে সংশয়। তবু নতুন কোচ কার্লো আনচেলত্তি তার উপর আস্থা রেখেছেন। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে 79 গোল করা নেইমারের এটি হবে ক্যারিয়ারের 4র্থ বিশ্বকাপ। গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিল মুখোমুখি হবে 20 জুন হাইতি এবং 25 জুন স্কটল্যান্ডের। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপের চালক সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি সেখানে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের 4 জন নিহত হন এবং ট্রাকের 1 জন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। সখীপুর থানার এএসআই মোহাম্মদ আল মামুন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।